নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি যারা যুবশ্রী পাচ্ছেন অর্থাৎ বেকার ভাতা পাচ্ছেন তাদের রিনিউয়াল অপশন নিয়ে রিনিউয়াল নিউজ নিয়ে হাজির হয়েছি। অলরেডি আপনাদের রিনিউয়াল স্টার্ট হয়ে গেছে। এই ভিডিওটির মাধ্যমে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের রিনিউয়ালটি চলবে এবং রিনিউয়ালটি কী করে করবেন মোবাইল দিয়ে সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। কোনো বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা যুবশ্রী পাচ্ছেন তারা ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি দেখলে আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা রিনিউয়ালটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, প্রথমে নোটিফিকেশান দেখিয়ে দেবো এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অর্থাৎ যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তারা আগামী 14/7/22 থেকে 31/7/22 তারিখের মধ্যে অবশ্যই অ্যানাক্স 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানাক্স 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে employmentbank.wb.gov.in এখানে পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যারা যুবশ্রী পাচ্ছেন অর্থাৎ বেকার ভাতা পাচ্ছেন তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম আছে বেকার ভাতা পাচ্ছেন তারা 14/7/2022 তারিখ থেকে আপনারা রিনিউয়ালটি করতে পারবেন। অর্থাৎ গতকাল থেকে স্টার্ট হয়েছে আপনাদের রিনিউয়ালটি এবং 31/7/2022 তারিখ অবধি রিনিউয়ালটি চলবে। মনে রাখবেন, এই রিনিউয়ালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনারা রিনিউয়ালটি না করেন তাহলে কিন্তু আপনারা যে ভাতাটি পাচ্ছেন মাসে মাসে যে 1500 টাকা ভাতাটি পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতেই পারছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এখন আমি আমার এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কী করে আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা ফর্ম ফিল আপটি বা এই অ্যানাক্স 3 যে অপশন ফর্মটি আছে সেটা নিজের মোবাইলে সাবমিট করতে পারবেন। প্রথমে বলে দিচ্ছি ওয়েবসাইট দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটে আপনারা নিজের মোবাইলের মধ্যে ব্রাউজ করে নেবেন। ব্রাউজের আগে আপনার মোবাইলটি ডেস্কটপ মোডটি কিন্তু অন করে নেবেন। অন করার পরে একটু দেখুন এমন একটা পেজ খুলে দেবে। একটু উপরের দিকে দেখুন, উপরের দিকে উঠলে দেখুন এখানে সাবমিট অ্যানাক্স 3 অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে সাবমিট অ্যানাক্স 3 অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এনরোলমেন্ট আইডিটি চাবে। মনে রাখবেন আপনাদের সবারই একটা এনরোলমেন্ট আইডি আছে, যে আইডি দিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করেছিলেন তখন আইডি একটা পেয়েছেন এবং রিনিউয়ালটি করেছেন তার জন্য তখনও কিন্তু আইডি ইউজ করতে হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা আমার আইডিটা দিয়ে সেখান থেকে কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। এইভাবে আপনারা এমপ্লয়মেন্ট আইডিটা আপনারা এখানে দিয়ে দিবেন, এরকম টাইপের হয়। এবং পাসওয়ার্ডটি আপনারা মনে রাখবেন, যে টাইমে পাসওয়ার্ড আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন। এবং মনে রাখবেন, পাসওয়ার্ডটি যদি ভুলে যান আপনারা কী করবেন সে বিষয়ে আমি এখন বলে দেবো। আমি পাসওয়ার্ডটা আমারটা ফরগট ভুল হয়েছে সেটা দেখাবো, যে মনে নেই সেই হিসেবে আমি লগ ইন করে দেখাবো। আর যাদের পাসওয়ার্ডটি জানা আছে তারা এখানে পাসওয়ার্ডটি লিখে দিয়ে এখানে ক্যাপচার কোডটি এখানে লিখে দেবেন। দেখুন এখানে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু লোডিং হবে, আশা করি। লোডিং হওয়ার পর দেখুন এখানে বলছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা ভুল হয়েছে। এখানে আমি দেখাবো এখানে পাসওয়ার্ডটি যখন আপনারা মনে থাকবে না, পাসওয়ার্ডটি যদি ধরুন নেই তখন কীভাবে আপনারা লগ ইন করবেন। এখন ধরুন এখানে পাসওয়ার্ডটি ভুল হয়েছে, এখন আবার এনরোলমেন্ট নম্বরটি এখানে দিয়ে পাসওয়ার্ডটি তারপরে যা খুশি তাই দিয়ে দেবেন। মনে রাখবেন, যা খুশি তাই দিয়ে দেবেন, যা হাতে আসছে। যদি মনে না থাকে ফরগট পাসওয়ার্ড করতে গেলে কী করতে লাগবে সেটাই আমি দেখাচ্ছি। যা খুশি তাই করে দেবেন। এইভাবে ক্যাপচার কোডটি দিয়ে এবারে দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দুবার হয়ে গেল, আমি ট্রাই করেছি, এবার 3বার আবার ট্রাই করবো। এইভাবে 3বার ট্রাই করার পর কিন্তু আপনারা পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। দেখুন এখানে দিয়ে দিয়েছি, আবার পাসওয়ার্ডটি যা খুশি তাই দিয়ে দিলাম। আবার ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিলাম, BKX7PPU। এখানে সাবমিট অপশন আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অনেকবার যেহেতু হয়ে গেছে পাসওয়ার্ডটি আপনারা ভুল দিয়েছেন, সেই জন্য এখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি যাচ্ছে। এখন মনে রাখবেন, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি যাচ্ছে যে অ্যাকাউন্টে আপনার টাকাটি পাচ্ছেন, যুবশ্রী ভাতাটি পাচ্ছেন, সেই অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন। এখানে
মনে রাখবেন 3বার লাগাতার পাসওয়ার্ডটি ভুল দেওয়ার ফলেই কিন্তু এই অপশনটি চলে আসছে। আপনারা অনবরত 3বার উল্টোপাল্টা পাসওয়ার্ড দিয়ে দেবেন যদি পাসওয়ার্ড মনে না থাকে। আর যদি মনে থাকে তাহলে নর্মাল পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তাহলে অটোমেটিকলি খুলে যাবে। মনে না থাকলে 3বার দিবেন। তখন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা টাকাটি পাচ্ছেন সেই অ্যাকাউন্ট নম্বরটি দিতে হলে সেখানে নম্বরটি দিয়ে ক্যাপচা কোডটি দিয়ে ক্যাপচা কোডটি দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক কর এখানে সিকিউরিটি কোড এখানে ভুল হয়েছে দিয়ে দেওয়া, আবার আমি সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি ঠিক মতো 79H7XTIA। এখানে দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার পেজটি খুলে গেছে। আপনারা যেখান থেকে আপনারা NXT ফর্ম ফিল আপ করবেন সেটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আপনারা দেখুন দুটো অপশন পাচ্ছেন এখানে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং না সেলফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ এখানে আপনারা দেখুন কী বলা আছে, সিলেক্ট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন আর ইউ ইন্টারেস্টেড ইন। আপনি কোন বিষয়ে বেশি ইন্টারেস্টেড, যদি এখান থেকে কোনো ট্রেনিং দেওয়া হয় আপনারা সেই বিষয়ে ইন্টারেস্টেড নাকি সেলফ এমপ্লয়েড অর্থাৎ আপনারা নিজেরা করার জন্য অর্থাৎ ব্যবসা করার জন্য আপনারা ইন্টারেস্টেড। আপনারা সেখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন। আপনারা যেটা ইচ্ছা আপনারা ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। সাবমিট চয়েস অপশনে ক্লিক করে দেবেন। চয়েস অপশনে ক্লিক করার পর দেখুন NXT অপশনটি চলে আসছে, এখানে সমস্ত ডিটেল চলে আসছে। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে কোন ট্রেনিং আপনারা করছেন, নির্দিষ্ট যে ট্রেনিং করছেন এডুকেশনাল ট্রেনিং, এবং নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে আপনারা এই ট্রেনিংটি করছেন সেটি লিখে দিবেন এবং সেই ইনস্টিটিউটের অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা সেই কোর্সটি করেছেন সেটাও লিখবেন। অর্থাৎ মনে রাখবেন এখন হলো জুলাই মাস, অর্থাৎ আপনাদের টাকার হিসেবটা চাচ্ছে হচ্ছে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত টাকাটি আপনারা কী করবেন। আপনারা এখানে জানুয়ারি মাস 2022 সাল থেকে জুন মাস 22 সাল পর্যন্ত যে ডেটটি হয় সেটা লিখে দেবেন। জানুয়ারি 2022 থেকে জুন 30 তারিখের মধ্যে ডেট একটা যে কোনো একটা লিখে দেবেন। ডিউরেশনটা ওই 6 মাসই রাখবেন। টাকার পর রিমার্কস অপশন যা খুশি লিখতে পারবেন, না লিখবেন। তারপরে আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। আধার নাম্বার যেটা আছে সেটা লিখে দেবেন। লেখার পর এখানে ক্লিক করে সাবমিট NXT অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখন আমি আমার NXT সাবমিট করছি না, যেহেতু আমার অন্য একটা জব হয়ে গেছে, সেই জন্য আমি NXT ফর্মটি সাবমিট করব না। আমি এখন এটা কিন্তু ছেড়ে দেবো, সেই জন্য আপনাদের বোঝানোর জন্য শুধু আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা এইরকমভাবে ফর্ম ফিল আপটি করতে পারবেন তারা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবেন এবং যে ফর্মটি যে রিসিপ্টটি হবে সেই রিসিপ্টটি অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি ঠিকঠাক বুঝতে পেরেছেন কত টাকা কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি হচ্ছে সেটাও আমি বলে দিয়েছি, এবং কীভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন তাও আমি বলে দিলাম। কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।